তীব্র তাপদাহের পর প্রকৃতিতে স্বস্তি ফিরেছে বৃষ্টি নামায়। কিন্তু সিলেটে বাংলাদেশ ভারত ম্যাচে এই বৃষ্টি অনাকাঙ্ক্ষিত অতিথি। সিরিজের চতুর্থ ম্যাচে বৃষ্টির কারণে কমেছে ওভার। অবশ্য এর মাঝেই বাংলাদেশের হতাশা বাড়িয়েছে ভারতের ব্যাটাররা। দৈর্ঘ্য কমে আসা ম্যাচে টাইগার্সদের কঠিন লক্ষ্য দিয়েছেন হারমানপ্রীতি কৌর বাহিনী। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার 6 মে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এদিন বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে 14 বছর বয়সী হাবিবা ইসলাম পিঙ্কির। টস হেরে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই উইকেট হারালেও দ্রুত রান তোলার দিকে নজর দেয়। এর মধ্যে ষষ্ঠ ওভারে 1 বল বাকি থাকতে সিলেটের আকাশে ভেঙে শিলাবৃষ্টি নামে। তাতে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ম্যাচ। পরে বৃষ্টি নামলেও ম্যাচের দৈর্ঘ্য কমে আসে 14 ওভারে। নির্ধারিত 14 ওভারে ভারত 6 উইকেট হারিয়ে সংগ্রহ করে 122 রান। জয়ের জন্য 123 রানের লক্ষ্যে ব্যাট করবে বাংলাদেশ। এদিন দ্বিতীয় ওভারেই শেফালি বার্মাকে 2 ফেরান শরীফা খাতুন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে বেশ চড়াও হয়ে খেলতে থাকে ভারত। এদিনেও দ্রুত রান তুলেছিলেন হেমলতা। পঞ্চম ওভারের চতুর্থ বলে মারুফার বলে হেমলতা এলবিডব্লিউ হয়ে গেলে ভাঙে এই জুটি। মাত্র 14 বলে 2টি করে 4 ও 6-এ 22 রান করেন তিনি। পাওয়ার প্লের 1 বল বাকি থাকতেই বৃষ্টি নামে। তখন ভারতের রান 2 উইকেটের বিনিময়ে 48। এরপর ফের খেলা মাঠে গড়ালে দৈর্ঘ্য কমে আসে। পাওয়ার প্লেতে ভারত 2 উইকেট হারিয়ে 52 রান সংগ্রহ করে। অষ্টম ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন রাবেয়া খাতুন। 18 বলে 22 রান করা স্মৃতি মান্দ্রানাকে ফেরান তিনি। ভারতের রান তখন 60। সেখান থেকে জুটি করেন অধিনায়ক হারমানপ্রীতি ও রিচা ঘোষ। এই জুটিতেই দ্রুত রান তুলতে থাকে ভারত। 11.3 ওভারে 17 রান পূর্ণ করে সফরকারীরা। 12তম ওভারে শেষ বলে রিচা ঘোষাকে ফেরান রাবেয়া। আউট হওয়ার আগে 15 বলে 3, 4 ও 1-6-এ 24 রান করেন তিনি। এর 8 বল পর রান আউট হন হারমানপ্রীতি। 26 বলে 5, 4-এ 39 রান করেন ভারতের অধিনায়ক হারমানপ্রীতি। এর পরের 3 বলে 6 রান তোলে ভারত। ইনিংসের শেষ বলে পূজা বস্তরকে ফেরান মারুফা। বাংলাদেশের পক্ষে 3 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট শিকার করেন মারুফা। 3 ওভারে 28 রান দিয়ে সমান উইকেট শিকার করেন রাবেয়াও। শরীফার শিকার 1 উইকেট।